সত্যি কথা বলতে কি বলে তো, আমাকে যেরকম সবাই কমেন্ট করে, বলে যে তুই একটা চাষির ঘরের মেয়ে, তোর বাবা জন দেয় লোকের জমিতে, তুই সেই পরিস্থিতি দাঁড়িয়ে ভিডিও করছিস। আম, লোকে এরকম মন্তব্য করে। তো যাই হোক, আমি কারো কথা কান দিই না। এসব কথা আমার মা বাবাকে অনেকের শুনতে হয়। ফার্স্ট টাইম আমি ভিডিও শুরু করি সেটা হচ্ছে ফেসবুকে। তো ফেসবুকে আমার 44K ফলোয়ার্স হয়ে গেছে। তো লোকের কথা শুনে শুনে আমি ভিডিও ছাড়া বন্ধ করে দিয়েছিলাম। তো এখন ভাবছি যে লোকের কথা শুনে ভিডিও করা বন্ধ করে দেবো, তার কোনো দরকারই নেই। তো সেই মতো করে ভিডিও করা বন্ধ করিনি। তা এখন টুকটাক একটু করি। তো এইদিকে হচ্ছে আমাকে অনেক রকম কথা বলেছে, শুনেছি। যখন আমি খুব ছোট ছিলাম তখনও বলেছে যে অনেক মানে আমি যখন স্কুল যেতাম তখন সত্যি কথা বলতে আমাদের পরিস্থিতি খুবই খারাপ ছিল। খারাপ থাকার একটা কারণ হচ্ছে, যেহেতু আমার বাবা একাই একটা মানুষ, তার একার হাতে সব কিছু ছিল, সে একাই ইনকাম করতো। আমরা তিনটে ভাই বোন, আমার দিদি, আমি, আমার ভাই, আর এদিকে আমার মাও আছে। তো আমরা ফ্যামিলিতে 5 জন মানুষ, একটা মানুষ ইনকাম করে, তো সেখানে 5টা পেট চলা তো সম্ভব না। তো সেই মতো করে অবস্থা আমাদের অতটা ভালো ছিল না। এখনও যে আমাদের অবস্থা খুবই ভালো, বাট খুবই মানে অনেক এলাহি ব্যাপার সেরকম কোনো কিছু না। এই যেরকমই তোমরা দেখছো, এই যে টিনের বেড়া, উপরে টিন দেওয়া আছে, নিচ দিয়ে মাটি আছে, সবাই যেরকম এখন নিচে পোস্তা দিয়ে ঘর টর দিচ্ছে, সেরকম পরিস্থিতি আমাদের নেই, দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই। তো এইদিকে যখন আমি ভিডিও করি, এখনও যেরকম ভিডিও করি, ইউটিউবটা আমি বেশি দিন শুরু করিনি। প্রথম প্রথম যখন ইউটিউবে আমি ভিডিও করতাম, একটু একটু করতাম, তো হঠাৎ আমার ফোনটা খারাপ হয়ে যায়, আগের চ্যানেলটা আমার হারিয়ে যায়। অনেক কষ্ট করে 1000 সাবস্ক্রাইব হয়েছিল, তো ওয়াচ টাইমটা আমি কমপ্লিট করতে পারিনি। আর এখন যখন আমি ভিডিও করি তখন আমাকে অনেকে বলে যে রাস্তায় রাস্তায় ভিডিও করে বেড়াস, এত বড় মেয়ে হয়ে গেছি, দিন দিয়ে বেড়া করে বেড়াস, এদিক ওদিক দিয়ে ঘুরে বেড়াস, লজ্জা লাগে না, অ্যান্ড দেন এইসবে অনেক কিছু অনেকেই বলে। তো দেখলাম মা বাবাকেও বলে যে তোর মেয়ে এরকম ভিডিও করে বেড়ায়, অ্যান্ড করে বেড়ায়। এদিকে আমার মা বাবা ভাই বোন সবাই আমাকে ফুল সাপোর্ট করে, বলে তোর যেটা ভালো লাগে তুই সেটাই কর। তো সেই মতো করে চেষ্টা করি করার জন্য। এই 2 দিন আগে একটা নিমন্ত্রণ বাড়িতে গিয়েছিলাম, একটা বড় মামারা গেছিলো, তো সেখানে গিয়েছিলাম। তো সেখান থেকে একজন আমাকে বলছে যে যে একটা মেয়ে ভাইরাল হয়েছে নাকি। তো যাই হোক, কি সুমি বেশ কি নাম, তো আমি জানি না, আমি তার ভিডিও দেখিনি। আর হচ্ছে বলছে যে একটা মেয়ে দেখেছিস তো শ্রাদ্ধ বাড়িতে গিয়ে ব্লগ করে ভাইরাল হয়েছে, তুইও কি ব্লগ করে ভাইরাল করার ইচ্ছা নাকি ভাইরাল হওয়ার ইচ্ছা? তা আমি বললাম দেখো, আমি তো ওরকম কোনো কিছুই জানি না। আমি ভিডিওটা যেহেতু ফেসবুকে করি, আমি অনেক দিন ধরেই করছি, সেরকম কোনো মন্তব্য আমার নেই, বাট ভিডিওটা আমার ভালো লাগে তাই আমি করি।